ফিতনা আইতেছে দুনিয়ায় ইমানের উপরে সব সময় হামলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, সাহাবায়ে কেরামের জমানা, তাবিঈন হযরতের জমানা পর্যন্ত মোটামুটি ইমান আকীদার মধ্যে কোনো ফিতনা ফসাদ আইছে না। আর এর বাদ থেকেও শুরু হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এটা থাকবো। গতিকে এই ব্যাপারে আমরা সতর্কতা আগে অবলম্বন যে বাইরে থেকে যেন আমরা জওয়ান হলো, আমরা এলাকার মুসলমান কেউ ইমান না নিতে পারে। আমরা যেভাবে মসজিদ ও সবাই বক্তব্য ইমাম সাহেব গেছে, আমরা ইমান শিখেছি, এইটাই আমাদের ইমান। আমরা 7 জিনিসের উপরে ইমান আছি। আর এর লগে তুমি অন্য কিছু ফুরাইবাই যে এখন গুনাহ করলেও আর কোনো বাধা নাই, যেটা মনে হয় বাধা করো, আর নামাজ পড়া লাগতো না, এটা করা লাগতো না, এটা এমন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামানা তো আসলা জীবিত নাম আছে মুরজিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংগ্রাম করিয়া গেছেন তাদের সঙ্গে। তারা ওই গুনাহ করলে ইমামের দিকে গুনাহ করো না, গুনাহ ভালো করো। তখন নামাজ এখন আরো কিন্তু বাড়ি গেছে যে নামাজ পড়িও না, ওটা লাগতো না, ওটা লাগতো না, ওইটা এটা বাড়ি ফিরবো ওইটাই বাড়িয়া ও তুই ইমান নষ্ট করি বেলায় দিতে এর বাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাত সিফাত সম্পর্কে কিন্তু আমরা তো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা ঈমান করেছি না যে আল্লাহর জাত আর আল্লাহর সিফাত দুইটার উপরে আমরা ঈমান আনছি। আল্লাহর জাতি নাম তো হইল আল্লাহ, এই নামের উপরে এই জাতের উপরে আমরা ঈমান আনছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু সিফাত আছে, সামিউ अल्लाह देखने वाला, अल्लाह सुनने वाला, अल्लाह रिज़्क़ देने वाला, अल्लाह मरने वाला, अल्लाह हयात देने वाला, शिफा देने वाला, बीमार देने वाला, এগুলো হইল কিটা আল্লাহর সিফাত। এই দুই জিনিসের উপরে আমরা ঈমান রাখা দরকার। আমরা আগে সুন্নাতুল জামাত আর জহরিয়ত ওইদিন ফিরকে বাতিলা মুতাজিলা কদরিয়া এটা তারা আল্লাহর সিফাতরে মানে না। তো এটা তো ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জবানা তাই বিতার লোকে মোকাবেলা করিয়া গেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত জমিয়াগুলোর লগে মোকাবেলা করিয়া গেছে। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কদরিয়াগুলোর লগে মোকাবেলা করিয়া গেছে। এটা আমরা ইমামগুলোর সকল পয়লাকুর ময়দান আছে। ইমানের হেফাজত করবার লাগে, ইমানের হেফাজত কইলে এর বাদে যদি এক সুবহানাল্লাহ পড়িল, এক ওয়াক্ত নামাজ আদায় করলো, এক টাকা সদকা দিল, তো ইমান থাকলে না উচিত। আর ইমান যদি থাকে না, যত নামাজ দেও, যত সদকা করা দেও, এখন যে বাসে 10 দিন ভাড়া থাকে, যত টাকা তো বাকি বলি তো ইমান থাকে না। যদি যত আমল হোক তলে দি যে পারাল না খান ও ভাই এই টাকা তুই তলে দি গুরু পরিশোধ করি। তো এই ইমানের ব্যাপারে মুযাকারা করো তো দরকার হয়। ও তো আপনার তো কমপক্ষে আমরা রাহিমা হজরাত আমার যেগুলো আসল তাই শুক্রবারে সময় সময় বা সপ্তাহে দিন বানা প্রতিটা মহল্লা যে এই সংক্রান্ত এই ইফতেদা ফিরকে বল্লা ফিরকে বাতিলায় এই আমরা জওয়ানগুলোর উপরে হামলা করে এই খবরটা হওয়া বড়। এই খবরগুলোকে সতর্ক করা মানুষের আমরা প্রত্যেক যে আলিম তো আমরা নাই, কিন্তু আলিমর বেশ তো ধরে লিখছি। গতিকে এই জিম্মেদারি আমরা সকলের উপরে বর্তাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো সামনে থাকতেন। এক মর্তবা মদিনা তৈবা তাইছেন, বুখারী তিনটে শরীফ জিলদে সাবিত রওয়ায়াত আছে যে আইয়া দেখলা যে মদিনা শরীফ বাজারও চুল বিকে চুল আগর দেওয়ার এখন তো বেটিং তোর মনোর কাউদের চুল কম আছে, বাজার থেকে লইয়া চুল বাড়াইবার লাগে ও আরো চুল লইয়া চুল বেশ দেখাই কামড়িয়া বেটাইতরে বাউলাড়া দিয়া হয় বেউস বানাইতো, প্যারালাইসিস করাইতো, ওটার লাগিয়া তারা এই বিনাও করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বেটিং তোর লানত দিছেন যে আল্লাহ যত কিছু চুল দিছেন এর লগে যদি আরো বাকি চুল মিলানি লাগি যায় যে এর আর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিছেন।
তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ আইয়া বাজারও দেখলাম, মদিনা শরীফের বাজারও যে ওটা চুলোর গুছিও তা বিকিয়ে মদিনা শরীফের বাজার তাই আইন দেখিয়া খুব গরম হইলেন। আর তার পুলিশের মহিলা দুইটা দোকান থেকে কি একটা লইয়া বউদের দেতাম বানাওয়াটি চুল। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল মুঠোকসা লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে খাড়া হইছে। মিম্বর শরীফে খাড়া হইয়া তো তার সামনে হে আসল মসজিদে নববী, ইয়া তো সাহাবা ইয়া তো তাবিঈন, কোথাও তো সামনে বলো। তো হযরত আমির মুআবিয়া কইলা, তুমি তাই মদিনা শরীফের আলিম কল খানো গেছো, তুমি তাই টাকা অবস্থায় ওই দেখো মদিনা শরীফের বাজারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জিনিসের নিষেধ দিয়া গেছে কথা বাজারও বিকিও, তুমি তাই খানো আলিম কল গেলাই মদিনা শরীফ। আই আমরা সকল গাঁও ইমাম সাহেব আছেন, আমরা জমিয়ত তো আলহামদুলিল্লাহ। তো আসল তো মূল খাম তো জমিয়তের কথা, মানুষের ইমান বাঁচানি, মানুষের আমাল দুরুস্তি। আমরা এখন মনে করি রয়েছি জমিয়তের মূল খাম মনে হইল রিলিফ লাগলে টাকা দিলাম, সামনা করিলাম, আর পয়সা বাটো আর রিলিফ বাটো, বিরেট কাম মনে করছে। আসলে যে জমিয়ত উলামা হিন্দরা কামিরিন হযরতর ইতিহাস পড়িলে যে হালি কিনাই খাবার লাগি না, এটা তো লোকা একটা জিনিস। মূল খাম ইয়া থাকলো যে যে ইংরেজি আইয়া এই দেশের মানুষ আর বিশেষ করিয়া মুসলমানের ইমান আমলের নথিত নষ্ট করতে চাইছিল, এরার বিরুদ্ধে এই ইমান আমলের হেফাজতর লাগিয়া এগুলো তো তলোয়ার করছেন, জিহাদ করছেন। আর নইলে তো ওগুলো ফিরিয়া ইংরেজদের বাগিয়া দিয়া বললা যে আমরা এখন বাদশাহ। জমিয়তের আকাবিরিন হযরত ইবনে হইছেন এতে বুঝা যায় কিতার লোকে দাঁড়িয়েছি যখন দেখছেন এই ইংরেজ বলকাইতেন আমরা দেশের মুসলমানের ইমান নষ্ট করে লিখতা, আমরা আমল নষ্ট করে লিখতা, অন্যান্য ধর্মাবলম্বী হলে ভারতের নষ্ট করতা, হেরারেও জাগাইছেন অন্য ধর্মাবলম্বী হলে আর মুসলমান হলেও জাগাইছেন। এটাও ইয়াত আছে জমিয়তের মূল বুনিয়াদি।